হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদেরকে পড়াবো এসইসি বেঙ্গলি থার্ড সেমিস্টারের যে সমস্ত ছাত্রছাত্রীরা বাঁকুড়া ইউনিভার্সিটি আন্ডারে থার্ড সেমিস্টারে পড়ছো এবং যারা এসইসি হিসাবে কিন্তু বাংলা রেখেছো, তাদের জন্য আজকে বাঁকুড়া জেলার ছৌ নাচ সম্পর্কে আলোচনা করো। এই প্রশ্নের উত্তরটি নিয়ে আলোচনা করব। ক্লাসটি শুরু করার পূর্বে তোমাদেরকে বলে রাখি, যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দাও, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন সবার আগে তুমি পেতে পারো। এছাড়া অনলাইনে তোমরা যদি আমাদের কাছে কোর্স করতে চাও, সময় নষ্ট না করে যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বার অথবা 6295916282 নাম্বার। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদের এই সাধ্যের মধ্যে। শুধুমাত্র একটা সাবজেক্ট পড়তে চাইলে 199, দুটো সাবজেক্ট পড়তে চাইলে 299, তিনটে সাবজেক্ট পড়তে চাইলে 399, চারটা সাবজেক্ট পড়তে চাইলে 499, এইভাবে করে কিন্তু আমাদের কোর্স ফিটা নেওয়া হয়। পুরো সেমিস্টারের একবারই কিন্তু কোর্স ফিটা নেওয়া হচ্ছে। তো চলো শুরু করছি আজকের ক্লাসটি। বলছে ছৌ নাচ সম্পর্কে আলোচনা। ছৌ নাচের কিন্তু আদি উৎস কিন্তু পুরুলিয়া জেলা, এটা আমরা সকলেই জানি, তাই না? তো পুরুলিয়া জেলা ছাড়াও কিন্তু ঝাড়খণ্ড রাজ্যের তোমার সারাইকেলা এবং উড়িষ্যার ময়ূরভঞ্জেও কিন্তু ছৌ নাচের বা মানে নৃত্য কিন্তু বিশেষ বিখ্যাত। তবে বর্তমানে ওই তিনটি অঞ্চলের মধ্যে ছৌ নাচ সীমাবদ্ধ নেই। এখন সেটা বর্তমানে ভারত ছেড়ে বিদেশেও কিন্তু এক বিশেষ মর্যাদার স্থান কিন্তু নিয়ে নিয়েছে। আমাদের বাঁকুড়া জেলাকে সবচেয়ে বেশি ঘিরে রয়েছে কিন্তু পুরুলিয়া জেলা, অর্থাৎ ছৌ নাচ যদি সব থেকে বেশি দেখো, পুরো বাঁকুড়া জেলাটাকে যদি দেখো, মানে মানে পুরুলিয়া আর কি, বিশেষ করে ছৌ নাচটা খুব প্রসিদ্ধ, খুব জনপ্রিয়। ঝাড়খণ্ড ও উড়িষ্যার ঘেঁষা বাংলায় দুই জেলা ঝাড়গ্রাম এবং পশ্চিম মেদিনীপুর বাঁকুড়াকে ঘিরে রয়েছে। ছৌ নাচের যে পুরুলিয়া, সারাইকেলা, ময়ূরভঞ্জ ধারা দেখা যায়, তার মধ্যে পুরুলিয়ার ধারা বাঁকুড়াতে লক্ষ্য করা যায়। বাঁকুড়া জেলায় প্রায় প্রতি ব্লকেই কম বেশি কিন্তু এই নাচ হয়ে থাকে বর্তমানে। তবে বাঁকুড়া জেলাতে ছৌ নাচের দল সেভাবে এখনো গড়ে উঠতে পারেনি। গড়ে উঠতে পারেনি বা গড়ে ওঠেনি। ছৌ নাচের নামকরণ সম্বন্ধে কিন্তু বিভিন্ন জনের বিভিন্ন রকমের মত রয়েছে। ডক্টর পশুপতি প্রসাদ মাহাতো, ডক্টর সুধীরকরণ এর মতে এই নাচের নাম কিন্তু ছৌ। আবার বিভূতিভূষণ দাশগুপ্ত এবং ডক্টর বঙ্কিমচন্দ্র মাহাতোর মতে এই নাচের নাম কিন্তু ছ। ডক্টর আশুতোষ ভট্টাচার্য সর্বপ্রথম ছ বা ছো নাচের পরিবর্তে ছৌ নামে অভিহিত করেছেন কিন্তু, এবং বিদেশে এই নাচের প্রদর্শনের ব্যবস্থা করার পর এই নাচ কিন্তু ছৌ নাচ নামেই কিন্তু জনপ্রিয় হয়ে ওঠে। তাহলে বাংলায় যতদিন এই নাচটা জনপ্রিয় ছিল ততদিন কিন্তু ছ নামটাই বেশি প্রসিদ্ধ ছিল, কিন্তু যখন বাংলার গণ্ডি পেরিয়ে এটা কিন্তু বিদেশে পা রেখেছিল, তখনই কিন্তু এই নাচের নাম হয়েছিল ছৌ নাচ। ছৌ নাচ এক প্রকার ভারতীয় আদিবাসী যুদ্ধ নৃত্য। ছৌ শিল্পীরা পুরো শীতকাল জুড়ে চাষের কাজ করে উঠে গেলে অনুশীলন করে থাকে, এবং চৈত্র মাসে শিব পূজা বা নীল পূজার দিন থেকে শুরু করে বর্ষার আগে পর্যন্ত, অর্থাৎ কৃষিকাজ শুরু হওয়ার আগে পর্যন্ত ছৌ নাচের অনুষ্ঠান কিন্তু হয়ে থাকে। বাঁকুড়া জেলা, বাঁকুড়া এক, ইন্দনপুর, হিরবাদ, রানীবাদ, সিমলাপাল, ছাতনা প্রভৃতি ব্লকের বিভিন্ন গ্রামে প্রায় প্রতি বছর ছৌ নৃত্য কিন্তু হয়ে থাকে। এই সব জায়গায় কোনো বিশেষ উৎসব বা অনুষ্ঠানকে কেন্দ্র করে ছৌ নাচের আয়োজন করা হয়ে থাকে। এমনকি ইদানিং কলেজের বিভিন্ন অনুষ্ঠানেও কিন্তু এই ছৌ নাচের আসর হতে দেখা যায়। বাঁকুড়াতে যে ছৌ নাচ হয় তা মূলত পুরুলিয়ায় কিন্তু হতে দেখা যায়, বা পুরুলিয়ারই ছৌ নাচ সেটা। তাই এই ছৌ নাচের বিষয়বস্তু রামায়ণ, মহাভারত ও নানা পুরাণ কাহিনীকে কেন্দ্র করে কিন্তু তার পালাগুলি অনুষ্ঠিত হয়ে থাকে। অনেক সময় বিশেষ গুরুত্বপূর্ণ ঘটনাকে কেন্দ্র করেও কিন্তু ছৌ নাচ দেখা যাচ্ছে। তবে ছৌ নাচের মূল রস বীর বা রুদ্র। শিল্পীরা মাঠের মাঝে খোলা আকাশের নিচে দেবদেবী বা অসুরের মুখোশ পরে অভিনয় করে থাকে, তবে তাদের সংলাপ অন্য একজন তাল রেখে বলে যায়। বাদ্যযন্ত্র হিসেবে ধামসাই প্রধান। শিল্পীরা প্রধানত মাহাতো, সর্দার, ভূমিজ, মহিম প্রভৃতি সম্প্রদায়ের মানুষ কিন্তু হয়ে থাকে। তো আশা করি ছৌ নাচ সম্পর্কে আজকে বিস্তারিতভাবে তোমাদের সঙ্গে আলোচনা করতে পারলাম। তো স্টুডেন্টস, তোমরা যারা ভাবছো আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারে যুক্ত হবে পরবর্তী সেমিস্টার থেকে, এই সেমিস্টারে যেহেতু পরীক্ষা চলে এসছে, নোটস নিতে চাইলে যোগাযোগ করতে পারো। এছাড়া তোমরা যারা ভাবছো আমাদের সঙ্গে যুক্ত হবে, তারা অবশ্যই যোগাযোগ করতে পারো আমাদের অফিসিয়াল নাম্বার 6295916282 এবং 7076398606 নাম্বারে। তোমাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলবো আমরা, এটাই কিন্তু আমাদের প্রতিশ্রুতি। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং। আফটার অল, থ্যাংক ইউ।